সুপ্রভাত সবাইকে। স্ট্রেট ফ্রম মাসাই মারা। আর এই আমার ঘরের সামনের ভিউ। জাস্ট সূর্য উঠছে, ঘাস জমির পাশে ওখানে ফেন্সিংয়ের পরে একটা নদী আছে। নদীর ওই পারে পুরো মাসাই মারার নদীতে পুরো জন্তু জানোয়ার আসে। কালকে তো সেটা বিকেলবেলা দেখলেই ওয়াকে। কিন্তু রাত্রিবেলা এখানেও কনস্ট্যান্ট 2-3টে নাইট জার উড়ে যাচ্ছিল। ঠিক আছে, আমি নেহাত সাপ খোপের ভয় আমি আর ঘরের বাইরে বেরোইনি। ঠিক আছে, এটা হচ্ছে অসাধারণ ভিউ। আর একটু দেখাই, এইখানটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখি একটু জুম করে। হ্যাঁ, দুটো লাল বেলুন দেখতে পাচ্ছ, রাইট? এগুলো হচ্ছে সেই বেলুন সাফারির বেলুন। অত্যন্ত কস্টলি। ঠিক আছে, $500 মতো নেয় পার বেলুন। কোনো মানে হয় না যাওয়ার। আজকের প্ল্যান হচ্ছে এখন সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে খেয়ে নেবো। খাওয়া শেষ হয়ে গেলে 7টায় বেরিয়ে যাব। ঠিক আছে, কারণ আর্লি মর্নিং এই ক্যাটস মানে সিংহগুলোকে দেখতে পাওয়ার চান্স থাকে। তো এখনই যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করবো, বেরোবো। ঠিক আছে, আর এখন মোটামুটি যেহেতু দিনের আলো ফুটে গেছে, নিজেরাই যেতে পারি, কোনো মাসাই গাইডের দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা করছি। অলমোস্ট রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, লেটস গো। ব্রেড, বানানা ব্রেড, বাটার, স্কন, teaspoon for egg pots, ব্রেকফাস্ট অনেক বাফে মেনু ছিল। তার সাথে আমরা নিলাম এই সসেজ আর কি যেন বলে এটা, চিজ অমলেট। ওদিকে বাফেতে অনেক পেস্ট্রিজ আছে, ব্রেডস আছে, ফুড আছে, চা, কফি, ফ্রুট জুস সবই আছে। বাট ওগুলো সাথে এই একটু নিলাম, তাতে পেটটা ভরে থাকবে। আজকে তো হোল্ডেই যাবো, আমাদের আশা করি লাঞ্চ প্যাক করে দিয়েছে, তো একবার চেক করে নেব কী করেছে। ঠিক আছে, তো ফটাফট এটা করে নিই। চিজ অমলেটটা বেশ ভালো বানিয়েছে। তো খেয়ে দিয়ে এখন আর বেশি সময় নষ্ট করবো না। 7টায় বেরিয়ে যাওয়ার কথা, অলরেডি 7টা বাজে। তো রেডি হয়ে গেছি, যদি সময় বেশি লাগবে না। ঠিক আছে, চলো ফটাফট শেষ করি। একটা কথা স্পেসিফিক্যালি বলার জন্য এলাম, যে কটা হোটেলে ছিলাম সব জায়গাতেই প্রায় ব্যানানা ব্রেড পেয়েছি। এখানেই এটা পেয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট, মানে অদ্ভুত সুন্দর। ঠিক আছে, যদি কলা খেতে কারো আপত্তি থাকে তাহলে আলাদা কথা, যদি কলায় কোনো সমস্যা না থাকে, দারুণ ব্যানানা ব্রেড। ঠিক আছে, আর ফল তো অ্যাজ ইউজুয়াল ফ্রেশ কাট ফ্রুট দারুণ খেতে হয় এখানে, একদম ন্যাচারাল টেস্ট, ওই চিনি ফিনি মেশানো না। ঠিক আছে, যে জন্য আমি জুসটাও এখানে অ্যাভয়েড করি। তো চলো, আমার টাইম আপ। আমার আজকে পিকনিক লাঞ্চ, তো লাঞ্চ প্যাক হয়ে গেছে, ব্যাগ গাড়িতে উঠে গেছে। আজকে লাঞ্চটা করবো গেম রিজার্ভের মধ্যে গাছের তলায় বসে। তো চলো তখন দেখা হবে। তার আগে যদি কিছু সাইটিং হয় তো ডেফিনেটলি ভালো দেখাবো। ঠিক আছে, আমরা এন্টার করছি তালেক গেট দিয়ে। ঠিক আছে, মাসাই মারা টোটাল আমার টিকিট চেক করাতে গেছে, মাসাই মারায় টোটাল 6খানা গেট আছে। ঠিক আছে, তার মধ্যে তালেক আর সেকেন্ডানি হচ্ছে সবচেয়ে পপুলার। সেকেন্ডানিটা বিজিয়েস্ট গেট, কারণ ওটা নারক থেকে যে কালকে মেন রোডটা ধরে আসছিলাম তার ঠিক ওপরেই থাকে। ঠিক আছে, আমরা তো কালকে ফার্স্টে ওইটা দেখেই ভেবেছি এর পাশেই হোটেল, বাট ওখান থেকে আমার হোটেল অন্তত পক্ষে তারপরও 45 মিনিটের মতো লেগেছে। ঠিক আছে, সো না, সেকেন্ডানি গেট থেকে এটা দূরে না। বাট এই যে এটা মানে এই যে তালেক গেট, আমি একটু আবার ওইদিকে যে দেখাই, এই তালেক গেট থেকে খুব কাছে এই যে জিপটা যেখানে আছে, এইখান দিয়ে গেছে তালেক রিভারটা। ঠিক আছে, আর এই তালেক রিভারটাই হচ্ছে আমার হোমস্টে ঠিক পিছন দিয়ে গেছে। এখান থেকে খুব বেশি না, এই গেটটায় আসতে আমার 15 মিনিট লাগলো অ্যাট ম্যাক্স। ঠিক আছে, তো মানে লোকেশন ওয়াইজও খুব দূর না। ঠিক আছে, একটু ফ্রন্ট ক্যামেরায় আসি আবার। হ্যাঁ, মানে যে লোকেশন ওয়াইজও আমার স্টেটা খুব এখান থেকে মানে গেট থেকে দূর না, সো কাজেই এটা হেসে গেলেই অ্যাভেল করা যায়। ঠিক আছে, আর তালেক গেটটাও বেশ ভালো, মানে ওয়েল ডেভেলপড গেট। ঠিক আছে, আগেই একটা ছোটো টাউন আছে তালেক টাউন বলে। ঠিক আছে, তো তালেক গেট আর কিছু ইনফরমেশান দেওয়ার ছিল না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট যদি তোমরা স্টে নাও
আমি তো মোটামুটি সেকেন্ড হ্যান্ডের সামনে কোনো স্টে দেখিনি, অ্যাটলিস্ট আধ ঘন্টা না গিয়ে। তো ওখানে নেওয়ার কোনো মানেই হয় না, যা নেবে ডিস্টেন্স তালেক গেট থেকে দেখে নেবে। আর তালেক থেকে আমারটা মিনিট 15 ডিস্টেন্স হলেও মানে আমার স্টে ঠিক পিছনেই তো জঙ্গল, তো মানে ঘর থেকেই মোটামুটি ওদেরকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে দূরে, বাট তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো চলো এবার ঢুকে পড়ি, ঠিক আছে। ওর টিকিট নিয়ে আসছে, ডান, ওকে স্টার্ট। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মাসাই মারা, ঠিক আছে। আজকে আমাদের প্রথম গেম ড্রাইভ, সারাদিন পার্কে করার কথা, বেরোনোর কথা ছিল 7টায়, অ্যাজ ইউজুয়াল আধ ঘন্টা লেটে আমরা চলি, তো 7:30 আমরা বেরিয়েছি। পুরোটা দিনই আজকে ওখানে কাটবে, লাঞ্চ এসে গেছে, ঠিক আছে। এবার একটু বলি মাসাই মারা নিয়ে, ঠিক আছে। ইনিশিয়াল যখন আমরা প্ল্যান করছিলাম, আমার ইয়ে ছিল যে মাসাই মারা তো অনেকেই যায়, তো বেসিক্যালি তার আগে বলে আমার প্ল্যানের আগেও এটা করবো হচ্ছে এই যে জঙ্গলটা আছে, এটা তানজানিয়ার কেনিয়ার মধ্যে রয়েছে। আমাদের যেমন সুন্দরবন আছে না, একটা পোর্শন বাংলাদেশে, একটা পোর্শন ইন্ডিয়ায়, তো এই সেম জঙ্গল, সেই সাভানা গ্রাসল্যান্ডটাই কিছুটা তানজানিয়ায় আছে, কিছুটা কেনিয়ায় আছে। তো আমি যখন ইনিশিয়াল প্ল্যান করছিলাম, সবাই তো মাথায় মারা যায়, চলো সেরেঙ্গেটি যাবো আমি, ঠিক আছে। তো সেরেঙ্গেটির জঙ্গল সেটাও খুব নাম করা, তাই খুঁজে দেখলাম না, সেম জঙ্গল এপার ওপার, ডিফারেন্স ইজ কস্ট, ঠিক আছে। তানজানিয়া অত্যন্ত কস্টলি, মানে কেনিয়া কস্টলি বলছি, তানজানিয়া অত্যন্ত কস্টলি। যেটা কেনিয়ায় যে জিনিসটা ধরো, যে প্যাকেজটা তোমার ধরো 200 টাকায় শেষ হয়ে যাবে, সেই সেম প্যাকেজ তানজানিয়া তোমার 600-650 নেবে, ঠিক আছে। মানে সেম প্যাকেজ মানে সেম টাইপ এমন নাম্বার অফ ডেজ, ঠিক আছে। আর প্লাস তানজানিয়ায় একটা নবরঙ্গরও ক্র্যাটার বলে একটা জায়গা ছিল, তো সেটা দেখার ইচ্ছা ছিল, বাট এনিওয়েজ এত কস্টলি তো সেটা নেওয়া যায় না, মানে 3 to 3.5 টাইমস সেটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য মাসাই মারাই আমাদের চয়েস। আর মাসাই মারাতে এসে পৌঁছেই গেছি, আজকে সারাদিন এখানে ঘুরবো, দেখা যাক কী কী পাই। এখানে বিগ 5 আছে, বিগ 5 মানে হচ্ছে লায়ন, রাইনো, ওয়াটার বাফেলো, চিতা, নট চিতা, লেপার্ড, আর হচ্ছে আমাদের এটা কী বলে, এলিফ্যান্ট, ভুলে গেছি। এর মধ্যে অলরেডি নাগপুরতে আমরা লায়নের ক্লিপস দেখেছি, রাইনোটা দুর্ধর্ষভাবে গেছে গাড়ির সামনে দিয়ে, দুর্ধর্ষ মানে ফুললি গ্রোন, 1 হাত লম্বা হর্নেও, বেল লাইনও, ওয়াটার বাফেলো তো প্রচুর দেখেছি, ঠিক আছে। এবার এখানে হাতি, আর দেখা যাক লিপার্ড কতটা কপালে ফেলে, ঠিক আছে, ওটার কোনো গ্যারান্টি নেই, দেখা যাক কী কী পাই, ঠিক আছে। তার বাইরে আর এখানে ওই নাগপুরনাই ভাষার তুলনায় বার্ড অ্যাক্টিভিটি একটু কম, কিন্তু তাই বলে সুখা জমের না, ঠিক আছে। মোটামুটি তুমি কিছু না কিছু পেতেই থাকবে, ঠিক আছে। কাল থেকে যেমন আমি অলরেডি বেশ কয়েকটা জিনিস পেয়ে গেছি। চলো বেশি সময় নষ্ট না করে ড্রাইভটা শুরু করি, তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাবো, আর বিশেষ বিশেষ যা বলার বলে দেবো, ঠিক আছে। চলো লেটস এনজয় আওয়ার ড্রাইভ। গেট দিয়ে ঢোকার 5 মিনিটের মধ্যেই দেখতে পেলাম এই হায়ানাটাকে, সাথে আরেকটাও ছিল, কিন্তু ভালোভাবে ছবি তুলতে পারবো না, কারণ অলরেডি খবর এসে গেছে একটা সিংহ দেখা দিয়েছে, তো ওদিকে এক্ষুনি দৌড়তে হবে। পায়ে লেগেছে আমাকে জাস্ট, আরে ভাই স্যার, ও ডাকতেও পাচ্ছি না, এই মুখটা দেখো জাস্ট। গেট দিয়ে ঢুকেই দেখলাম সুন্দর দুটো হায়না ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার ভালো ছবি মানে কোনো রকম ছবি তোলা মাথা তুলতে তুলতেই খবর চলে এলো গাইডের ওয়াকি টকিতে যে সামনে সিংহ সাইটিং হয়েছে, আর সাথে সাথে গাড়ি নিয়েই দৌড়লো। তো গেট দিয়ে ঢোকার মিনিট 20-র মধ্যেই সেই সিংহ বাবাজির সাইটিং। হয়তো ছবি খুব ভালো উঠবে না, কারণ যেরকম পজিশনেও হেঁটে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ কীভাবে ট্যুরিস্ট গাড়িগুলো সব মানে সাফারি গাড়িগুলো ওকে ঘিরে রেখেছে, ঠিক আছে। এটা আলাদাই এক্সপিরিয়েন্স। বাবাই আরেকজন নাকি বলছে সিংহকে ডাকতেও পাচ্ছি না, ডেকে সিংহর দিকে তাকাবে ওর দিকে। একটা জিনিস এখানে দেখলাম, এখানে এই সিংহটার পুরো সামনে সামনে দিয়ে একটা রেঞ্জার গাড়ি যাচ্ছে, যেটা মানে কাইন্ড অফ এনশিওর করে যে কোনো রকম ট্যুরিস্ট যেন কিছু না করে, ঠিক আছে। এটা ইউজুয়ালি আমি আগে কোথাও দেখি। ও
ও যে এই ঝোপের পিছনে শুলো মোটামুটি সূর্যাস্তের আগে আর বেরোবে না। তো চলো, আমাদের কাছে হাতি বেরোনোর খবর এসছে, এবার ওদিকে যাই। বাচ্চাটা আসছে। ঠিক আছে, বাট আমরা মানে কেউই বলেনি যে এটা ওরই কীর্তি, ও মেরে গেছে। এর জন্য আমরা কিছুক্ষণ দেখে লেপার্ড বেরোচ্ছে দেখে আমরা বেরিয়ে গেছি। আবার হাতির খোঁজে আমরা বেরিয়ে যাওয়ার পরে খবর এসছে লেপার্ডটা বেরিয়েছিল নিয়ে এখন এই ট্রেনসটায় আছে, পাশেই যাচ্ছিল। তো আমরা যেটা আমরা ওটা মিস হয়েছে। ঠিক আছে, এখন তো আর কিছু করার নেই, আমরা এখন বসি কিছুক্ষণ, এবার চিতার সাইটিং আসবে, চিতার দিকে দৌড়বো, তার আগে বসে থাকি কিছুক্ষণ। লেপার্ডটার জন্য ওয়েট করতে করতেই খবর পেলাম আরেক জায়গায় চিতাটাকে দেখা গেছে। তো সাথে সাথে আমরা গাড়ি নিয়ে দৌড়ে চলে এলাম, কিন্তু এই দুপুরের এত প্রখর রোদে আর বাইরে বেরোচ্ছে না, ও ভিতরেই ওই গাছের আড়ালে বসে আছে। অনেকক্ষণ ডাকাডাকি করছি যদি তাকায়, তাকিয়ে কয়েকটা শট নিলাম, কিন্তু বাইরে বেরোনোর নাম নিচ্ছে না। এখানে বসেই একটু ভিডিও করতে হলো। সমস্ত জন্তু আর পাখির যত ছবি তুলেছি, প্রেজেন্টেবল ছবি, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু সেটা একদম মাসাই ব্লগ শেষ হওয়ার পরে। এই জায়গায় বসে আছে এই দেখো এইখানে ডোরা কাটে। হ্যালো সবাইকে, আমার একটু গল্প করতে ফেরত দিলাম। মোটামুটি 8টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম, যেমন বললাম আমি যে 7:30টায় বেরিয়ে ওই দিন 8 আমি ঢুকে গেছি, কারণ গেট থেকে খুব দূরে ছিল না আমার ইয়েটা, তো হোটেলটা। তো তারপর 8টা থেকে ধরো মোটামুটি ওই দিন 10:30 সব হয়ে গেছিলো। তারপর একটা চিতার সাইটিংটার জন্য অনেকক্ষণ বসে রইলাম, চিতা শেষ করে দেখলাম সিংহটারও বেশ ভালো সাইটিং। ঠিক আছে, মোটামুটি এখন অব্দি তো ভালোই যাচ্ছে। ঠিক আছে, আমার ভারতের কপাল এখানে নেই, মতো খারাপ কপালটা এখানে যাচ্ছে না, এখানে ইটস এন ফেভারেবল। আর যেটা আমার মেন বলার ছিল হচ্ছে যে দেখো দুটো জিনিস। এক হলো, কালকে রাতে যখন হোটেলে ছিলাম রাত্রিবেলা একটু বেশি দেরিতে শুয়েছি। ঠিক আছে, বাইরে থেকে আওয়াজ শুনছিলাম কিছু ডাকছে, বুঝতে পারিনি কি, পরে বললো ওটা হায়না ডাকছে। ঠিক আছে, দেন হাতির ডাক তো শুনেছি, হাতির ডাক তো চেনাই। ঠিক আছে, তো যদিও আমরা এমন হোটেলে আছি যেটা এন্ট্রি গেটের ভিতরে নয়, বাইরেই, কিন্তু তাতেও আমাদের মানে খুব একটা জঙ্গল নয় সেই ফিলিংসটা আসে। যেমন তোমাদের দেখালামই, ঘরের জানলা দিয়ে সকাল থেকে উঠলেই পুরো গ্রাসল্যান্ডটা দেখা যাচ্ছে, টেপির, গ্যাজেল, এগুলো সব ঘুরে বেড়াচ্ছে, দেখা যায়। কাজে এখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এখানে যে তুমি চাইলে, আচ্ছা ওদিকে আবার অস্ট্রিচ আছে, অস্ট্রিচের জন্য যাচ্ছি এখন। তো দেখো, তো চাইলে তোমরা ভিতরে থাকতেই পারো। ঠিক আছে, যারা লটস অফ হোটেল যেগুলো ভিতরে থাকে, বেশ তোমাকে ঢুকতে হবে না, একবারে এন্ট্রি করে ঢুকে গেলে আবার ওরা ওদের থেকেই ওরা ঘোরাবে, সব কিছু ব্যবস্থা করবে। কিন্তু ক্যাচ পয়েন্ট ইজ ওগুলো কিন্তু অনেকটা কস্টলি। ঠিক আছে, ধরো এক একটা হোটেল ভিতর থেকে গেট থেকে প্রায় 20-22 কিলোমিটার ভিতরে। হ্যাঁ, তোমাকে সকালবেলা উঠে জার্নি করে ভিতরে ঢুকতে হবে না, বাট দেন এগেন আজকে যেমন সকালবেলা গেট দিয়ে ঢোকার উইদিন 15-20 মিনিটস আমি সিংহ সাইটিং পেয়ে গেছি, এবং অন্যান্য যেগুলো আরবি বোটস ছিল তাদেরও পেয়ে গেছি। তো কাজেই থাকা না থাকাটা দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে। ঠিক আছে, আর একটা জিনিস বলতে পারি, যেহেতু এটা গরমের টাইম, মানে যদিও খুব কষ্ট হচ্ছে না গরমে, বাট স্টিল ইট ইজ কম্পারেটিভলি হটার দ্যান আদার মান্থস, জুন টু ডিসেম্বর। সেই জন্য বেলায় একটু জন্তু জানোয়ার শেডে থাকছে, আবার বোধ হয় বেলা পড়লেই ওরা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মানে তোমার ফেব্রুয়ারিতে, জানুয়ারি তো বললো এবার সারা জানুয়ারি নাকি বৃষ্টি হচ্ছে বাংলাতে। তো ফেব্রুয়ারি সিলেক্ট করার এটাই হচ্ছে তোমার কনস, যে একটু রোদ থাকবে, তো ওরা একটু ভিতরে ভিতরে থাকবে। আর ওই বললাম, যদি ওটা ভিতরে সিলেক্ট করো তো বেশ ভালো কস্টিং পড়বে। ঠিক আছে, অনেকটাই, তো সেই বুঝে সিলেক্ট করবে। ঠিক আছে, চলো অস্ট্রিচের সামনে এসে গেছি, অস্ট্রিচের ছবি তুলে। ঠিক আছে, আবার পরে লাঞ্চের সময় দেখা করছি, বাই বাই। যে জিনিসটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে এই পিকনিক লাঞ্চ। ঠিক আছে,
আর পিছনটা একবার দেখো, চারদিকে ধুধু মারা গ্রাসল্যান্ড, ঠিক আছে। তার মধ্যে এই একটা গাছ, গাছের নিচে গাড়ি, আর এই আমাদের লাঞ্চ বক্স, ঠিক আছে। তিনজনই লাঞ্চ করবো এখন গাছের নিচে দাঁড়িয়ে। দূরে দূরে আরও কয়েকটা স্পটে কিছু কিছু গাড়ি করছে। এখন বাজে বেলা কটা, একটা, ঠিক আছে। এর থেকে বেটার লাঞ্চ বোধহয় কিছু হতে পারে না। কী খাবার দিয়েছে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। কী খাবার দিয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার। কী অ্যাম্বিয়েন্সে করছি সেটা আমার কাছে এখন নিয়ে, এটা মানে আমার লাইফে এত ভালো পাইনি, ঠিক আছে। মানে আই এম জাস্ট লাভিং দিস, ঠিক আছে। তো ভদ্রতার খাতিরে দেখাবো কি লাঞ্চ দিয়েছে, বাট অ্যাকচুয়ালি সেটা কোনো ম্যাটারই করে না এখানে, ঠিক আছে। কারণ যেখানে দাঁড়িয়ে খাচ্ছি সেটা পুরোটাই আলাদা ব্যাপার, ঠিক আছে। অদ্ভুত অদ্ভুত, এটা আলাদাই মজা, ঠিক আছে। চলো লাঞ্চটা একটু দেখাই আর তারপর আবার কথা হচ্ছে। ডোন্ট কেয়ার করতে করতে এমন ছড়িয়েছি যে লাঞ্চের আসল ভিডিও তুলতেই আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এই কটা ছবি দিয়েই এখন আপাতত কাজ চালাচ্ছি। লাঞ্চের মেনু দুর্ধর্ষ ছিল, সেটা অবশ্য আমি পরের ভিডিওয়ে বলেছি, তাই এখন আমি পরে এসে ভিডিও না পেয়ে বাধ্য হয়ে এইভাবেই ভয়েস ওভার দিলাম, দুঃখিত। লাঞ্চটা বেশ ভালোই ছিল, বুঝলো তো। খেটে উঠে না সেটা লেগে গেছিলো, তো বক্স লাঞ্চ করলেও ভালোই দিয়েছে। দুটো চিকেন লেগ পিস দিয়েছে এরকম ভালোভাবে, বেশ সুন্দর খেতে। একটা বানানা ব্রেড ভালো খেতে, একটা সিঙ্গাড়া, ওটাও আমি ভালো খেতে। ঠান্ডা হয়ে গেছিলো, ভালো ছিল। একটা রুটি ছিল, সেটা একদমই ভালো লাগে, ব্রেড রুটি। একটা ব্রেড আছে, একটা বাংলা স্লাইস দেওয়া, একটা আপেল, ভেজ, একটা গোলা সেদ্ধ ডিম, ঠিক আছে। সবই খেয়েছি, আপেলটা রেখে দিয়েছি, আর এক পিসটা তো সাথে রেখে দিয়েছি পড়াশোনা হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো তারপর আবার বেরিয়ে পড়েছি। বড্ড একটু গরম আছে, ঠিক আছে। হাওয়াটা ঠান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি শীত নেই তো, মাইল, ঠিক আছে। ফলে জন্তু জানোয়াররাও ঠিক মানে ওখানে বেরোচ্ছে না, ওরা বেশ একটু সেটে থাকছে, ঠিক আছে। সত্যি হট বলছি, সত্যি হচ্ছে ফ্রিজার, বাট অ্যাকচুয়ালি ফ্রিজার না, আমরা অভ্যস্ত। আমাদের 45 টেম্পারেচার 30 গায়ে লাগে না, ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে জন্তু জানোয়ার তো আমার মতো খোলা আছে, ওদের পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকই বলে যাচ্ছে, শেষ, আমার ফেটে শেষ হয়ে গেছে। বোতল বড়লে দাঁড়িয়ে লিপ বাম লাগাচ্ছিল, অত্যন্ত ড্রাই ওয়েদার, ঠিক আছে। তারপর একটু জল তো কম খাওয়াই হয়, ঠিক আছে। তো সেগুলো একটু প্রোটেকশন নিয়ে আসবে, কিন্তু অনেক হাতিগুলো দেখে জেলে ছবি তুলবো, না আর কিছু করার নেই। আবার হাতি এইখানে, আর এইখানে বেশ কয়েকটা, এদিকে মা হাতি, বাচ্চা হাতি জল খেতে বেরোচ্ছে, না বড় গ্রুপ আছে, ঠিক আছে। পুরোতে আর কিছুই বেরোয়নি, শুধু এই রয়েছে। আর গল্প বলি তোমাদের, এই আগের হাতির পাল দেখতে দেখতে হঠাৎ করে ওয়াকি টকিতে খবর এলো এক জায়গায় একটা মেল সিংহ বেরিয়েছে। তো সেটা দেখতে দৌড়লাম আমরা। ক্যামেরায় তো আমি ছবি তুলেছি, মোবাইলে টুকটাক ভিডিও তুলতে পেরেছি। আর এত রোদ না, বেশিক্ষণও বাইরে ছিল না, সাথে সাথে গিয়ে এই ঝোপের আড়ালে লুকিয়েছিল। ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ বসেছিল, তো তার কিছু ছবি হয়েছে। মানে অনেক রকম পোজেই তার ছবি হয়েছে, কিন্তু এই যে হেঁটে ওই একটু ঝোপ আসাটুকু অবধি আর কি বাইরে দেখা গেছে। এই একবার ঝোপে ঢোকার পর আর বেরোচ্ছে না, কারণ এত গরম না। এখন 3টে সাড়ে 3টের মতো বাজে দুপুর, তো মোটামুটি রোদ পড়তে পড়তে বিকেল 5টা হয়ে যাবে। আবার ওরা বলছে তারপরেই আবার বেরোবে, আসলে এখন সামার টাইম না, তো এই জন্য দুপুরবেলাটা একটু বাইরে ওরা কম বেরোয়। সিংহটা দেখতে দেখতেই আরেকটা গাড়ির থেকে খবর পেলাম যে চিতাটা এখনও আগের জায়গাতেই আছে। তো আরেকবার আমরা ওখানে দেখতে গেলাম যে যদি ও বিকেল হচ্ছে দেখে বাইরে বেরোয় বা কিছু, কিন্তু গিয়ে দেখলাম না, সে একই গাছের ছায়াতেই বসে আছে, শুধু ছায়ার সাথে সাথে ওর পজিশন চেঞ্জ করছে। তো আরও কিছু ছবি তুললাম আর একটা ছোট ভিডিও করলাম মোবাইলে করে। এবার আমরা হোটেলে ফেরার জন্য রওনা দিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না। সকাল 7:30 থেকে প্রায় 9 ঘন্টা এক নাগাড়ে রোদের মধ্যে গাড়ি চালিয়ে আলিও ক্লান্ত, আমরাও ঘুরে ক্লান্ত, তাই হোটেল ফিরে যাওয়াই ঠিক করলাম। হলো তালেক গেট, এটা দিয়ে ঢুকেছিলাম।
বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। কালার এখন বাজে 4:30। হ্যাঁ জানি 6টা অবধি বাংলা পার্ক খোলা থাকে, কিন্তু আর কিছু বিশেষ দেখার নেই সেরকম, মানে দেখার মতো অবস্থায় নেই। মানে বেরিয়ে গেলাম, আর সকাল থেকে চলছে তো ওরও শরীরে দিচ্ছে না। ছবি তুলছে, এরা সব এখানে বিক্রি করে, ভুল করেও কেউ এখান থেকে কিছু কিনবে না, অসম্ভব দামে বিক্রি করে। এখন কিন্তু সবচেয়ে কম দাম যা দেখলাম সেটা হচ্ছে নাইরোবি সিটি সেন্টারের মাসাই মার্কেট। এটা শুধু শনিবার বসে, ঠিক আছে। আচ্ছা, এই নদীটার নামে হচ্ছে এই যে একটা তালেক রিভার, ঠিক আছে। মারা তো যেতে রিভার যায়নি, কিন্তু তালেক রিভারটা দেখাই এখন। এটা কিছু নেই, ঠিক আছে, জল হালকা একটু জল আছে, বাট বর্ষাকালে নাকি এটাই 500-600 মিটার ওয়াইড হয়ে যায়, ঠিক আছে। যেটা কালকে বলছিলাম আমাদের হোটেলের পিছনে রিভার এটাই, ঠিক আছে। তো আর কি যেন বলছিলাম, হ্যাঁ, তো গিফট সবচেয়ে সস্তায় পাওয়া যায় হচ্ছে মাসাই মার্কেটে। সাফারি শেষ করে প্রথমে লজে এসে লজের ভিতর বেশ কিছু পাকপাখালি করছিল, সেগুলোর ছবি তুললাম, কারণ দিনের আলো ভালো ছিল। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েই চলে এলাম এই কমন স্পেসটায় বসে সন্ধ্যাবেলার চাটা খেতে, কারণ এই সানসেট হবে মাসাই মারার পিছনে, আর এরকম সানসেট তো আর রোজ রোজ দেখা যায় না, তাই চলে এলাম এখানেই চা খেতে। প্রথম তো হচ্ছে এটা খাওয়ার জায়গা, এই আমার বন্দুক, আর এই একটা এরকম গোল জায়গা আছে, মাঝখানে বনফায়ার, কাল রাত্রিবেলা আগুন জ্বলছিল দেখেছি, হয়তো আজকেও হবে, মেঘ করেছি, জানি না বৃষ্টি হবে কিনা। চা চলছে, চা বিস্কুট, এই যে উনি চা খাচ্ছেন, খাওয়াটার মধ্যে কোনো ব্যাপার নেই, রোদে পড়বে আবার ঠিক হয়ে যাবে যেমন হওয়ার হয়েছে। এই যে এইটুকু ঘাসের পিছনে ইলেকট্রিক ফেন্স, তার নিচে নদী, ঠিক আছে। কালকে যে নদীটা দেখছিলাম, নদীর পাড়ের ওই গাছটা, এখানটায় নদীটা, এর নিচেই হিপো একটা থাকে, আর তার ওপারে দেখো টানা ঘাস জমি, ঠিক আছে। দেখতে পাবে এখানে এই যে একটা গাড়ি দৌড়াচ্ছে, এখানে অজস্র জন্তু আছে, খালি চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেই নাটকের ভাষায় বলি, কালিদা এই তো জীবন। চা খেতে খেতে এই দেখার মজাই আলাদা, বিশ্বাস করো। যদি কেউ আসো এখানে, আমায় বলো যে আমি বাড়িয়ে বলেছি নাকি, একটা কমেন্ট করো। যারা মানে এটা ভাষায় বলা যাবে না, ঠিক আছে। যা দেখছো তাতে কিছুই বোঝাতে পারছি না, যা বলছি তাতেও বোঝাতে পারছি না কতখানি সুন্দর। যারা আসবে তারাই শুধুমাত্র বুঝবে, এবং ইফ ইউ এগ্রি ডেফিনেটলি লেট মি নো, এখানে বলো কেমন আছে, ঠিক আছে। এই দৃশ্য চা খেতে খেতে সেম আমার ঘর থেকেও এই দৃশ্যই দেখি আমি, সকালবেলা উঠে কি রাত্রিবেলা, এই মানে সন্ধ্যেবেলাও, ঠিক আছে। চলো চাটা এনজয় করে খাই আর একটু দৃশ্যটা দেখি, ব্লগ আবার করবো। সানসেট হয়েছে সন্ধ্যে 7টায়, তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে ডিনার করতে চলে এলাম রাত 8:30টার সময়, তার সাথে ব্লগও আবার শুরু করলাম। এটা আমাদের ডিনার মেনু, ঠিক আছে। স্যুপ তো নেবো না, আমরা নেব হচ্ছে এই পর্ক চপস উইথ রবার সস। Thank you. Normal water. No lemon. No. ব্রাউনি। I will take this one. আর একজন তো ব্রাউনি নেবে, আর আমি তো ফুড কার্ট নেব। আর দুপুরের খাওয়ার নিয়ে কিছু বলা হয়নি, তারাও বলে নি, ওদেরকে বলে নি। দুপুরবেলা যে প্যাকড লাঞ্চটা দিয়েছিল, মানে প্যাকড বলে যে কম ছিল তা না, ঠিক আছে, রীতিমতো ফুল দিয়েছিল, এবং আইটেমগুলো খুব ভালো ছিল, ঠিক আছে। একটা ফ্রেশ অ্যাপেল, প্যাকড অ্যাপেল জুস, একটা বয়েলড এগ, চিকেনের 2টো লেগ পিস, মানে ওদের কিছু মানে একটা প্রিপারেশন দিয়ে 2টো সলিড মানে গোটা লেগ পিস, একটা সামোসা, এখানকার সামোসা, একটা রুটি, আর একটা এরকম ব্রেড, যেটা এরকম কি বলবো, এই ব্রেডগুলো ওই তো বাটার স্লাইস, ঠিক আছে। তো মোটামুটি পেট ভরে গেছে। কিছু মিস করলাম কি না? ও একটা ব্যানানা কেক মনে হচ্ছে, একটা ব্যানানা কেক দিয়েছিল, ঠিক আছে। মোটামুটি সব শেষ করতে পারি, আমি তো আপেলটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। পেট ভরে গেছে, ঠিক আছে। এবার হ্যাঁ সব কটাই আইটেমই খাওয়া গেছে, ঠিক আছে। আর প্রতিটা খাবারের সাথে ফ্রেশলি বেকড এই ব্রেডগুলো দেয় উইথ বাটার, তুমি ওটা দিয়ে খেতে পারো, ঠিক আছে। আচ্ছা পর্ক চপসটা এসে গেছে, ঠিক আছে। তো
খেতে তো অ্যাজ ইউজুয়াল ভালোই লাগছে। আমি একটুখানি টেস্ট করলাম গ্রেভিটা, যে টেস্টটা থাকে বেশ ভালোই লাগছে। গ্রেভি ঠিক না, এটা যে জুসটা থাকে ওর তেল বেরিয়ে, অ্যান্ড লুকস গুড। মানে কলকাতা স্টিকের মতোই বেশ বেশ ভালো খেতে, ঠিক আছে। স্টিক ব্যাপারটা তো আমাদের নয়, আমেরিকান বা এসব কালচার থেকে এসেছে, বাট এই জিনিসটা খুব ভালোই লাগছে খেতে। কেমন লাগলো তোমার? আর তো এবার গল্পটা হচ্ছে এরপর যদি তোমার মনে হয় যে না এগুলো খাবে না, ভেজ খাবে, মানে এগুলো খাও না, ভেজ অপশানও আছে, ডাল ভাত পরোটা রুটি, ঠিক আছে। তো ফাইন, খেয়ে নিই আমি, তারপর আবার এইসব করে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, চলো। অ্যান্ড যেটা বলার ছিল হচ্ছে যে হ্যাঁ, খাওয়া তো মোটামুটি পেটে ভরে যাবে। এবার কালকের প্ল্যান হচ্ছে দুটো হাফ ডে সাফারে, ঠিক আছে, আর ফুল ডে করা সম্ভব না। তো কালকে যেটা করবো হচ্ছে আর্লি মর্নিং বেরোনো, মানে সানরাইজ ওখান থেকে দেখার ইচ্ছা আছে, ঠিক আছে। তো মেবি চেষ্টা করবো কোনো ছবি তোলার যেখানে সানরাইজ হবে ইম্পালার ব্যাকগ্রাউন্ডে অথবা জিরাফের ব্যাকগ্রাউন্ডে। আমি জিরাফ চাই, বাট কি ইম্পালা হতে ভালো হয়, ঠিক আছে। আর ওটা করে মোটামুটি দুপুরবেলা ফেরত চলে আসবো। আমার বিকালবেলা 3টে সাড়ে 3টে থেকে একটা রাউন্ড শুরু হবে 6টা অবধি। আমার টার্গেট হচ্ছে 3টের সময় একেবারে ভিতরে ঢুকে যাওয়া, ঢুকে যাওয়া, যাতে 3:30-র মধ্যে আরও ভিতরে একদম যেখানে অ্যাকচুয়াল অ্যানিমালগুলো আছে সেই দিকে চলে যায়, ঠিক আছে। আর তাহলে কী হবে, তখন একটু কুল ডাউন করা শুরু করলে সব বেরোনো শুরু হবে। আজকে তো বিকেলবেলা আমার মনে আছে বারান্দায় বসে তখন মার সাথে ফোনে কথা বলছিলাম, আর সে জিরাফ ফ্যামিলি পুরো এই উল্টো দিকে নদীর পাড়ে জিরাফ ফ্যামিলি এসছে জল খেতে, আর কিছু দূরে হরাইজনে পুরো জিরাফ দুটো বাচ্চা সহ হেঁটে যাচ্ছে। আনবিলিভেবল, ঠিক আছে, আনবিলিভেবল, ঠিক আছে। প্লাস জেব্রার দল দৌড়চ্ছে এদিকে, মানে অনেক হার্বিভোরস, মিক্সড ফ্লক, মানে অ্যান্টিলোপ এই সেই দৌড়চ্ছে, ঠিক আছে, দারুণ লাগে।